Hello everyone, আসসালামু আলাইকুম। দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন। আমি আপনাদের সাথে ইফতারের ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমি ইফতারের জন্য চিকেন ফ্রাই করে নিব। এজন্য মুরগির হাড়ের পিস নিয়েছি আর মাংসগুলোর মাঝখান দিয়ে একটু করে কেটে নিয়েছি, যাতে করে মশলা ভালোভাবে যায়। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা। যেহেতু আমার মাংস কম তাই মশলাও কম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস। একটু আমি নুডলসের মশলা দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ার জন্য। আমি টক দই বের করতে ভুলে গেছি, ফ্রিজে ছিল। এজন্য আমি সামান্য গরুর দুধ আর ভিনেগার দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ ময়দা। আর এদিকে আমি ডিম তৈরি করে নিচ্ছি। যেহেতু মাংস কম এই জন্য আমি মুরগির ডিম দেই নাই, 2টা ছোট কোয়েল পাখি ডিম দিয়েছি। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিলাম। আমি এখানে মুরগিতে দিয়ে দিলাম, সব কিছু ভালোভাবে মিক্সড করে নিব। এভাবে চিকেন ফ্রাই বানানো একদম সহজ এবং বাসায় তৈরি। এটা খেলে দেখা যায় কোনো গ্যাস প্রবলেম হয় না। আর এই মুরগির মাংসের যেই মশলার এটা যেন একটু শক্ত হয়ে থাকে, এই জন্য আমি আরেকটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এটা আমি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিলাম। আর আমি সেমাই রান্না করে নিব, এই জন্য বাটিতে সেমাই নিয়ে নিলাম, লাচ্চা সেমাই। আর অন্যদিকে আমি এই যে হাফ লিটারের মতো দুধ নিয়েছি, আমি এটা চুলায় ভালোভাবে গরম করে নিব। চুলায় গরম করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু তেজপাতা আর দারচিনি অ্যাড করে দিয়েছিলাম দুধ গরম করার সময়। একটু দুধ বেশি মনে হচ্ছে, কিন্তু পরে দেখা যাবে যে ঠিক হয়ে যাবে, কারণ দুধ একটু টেনে যায়, সেমাই একটু শুকনো হয়, এজন্য দুধ বেশি করে দিয়েছি। আর আমরা কেউ কিশমিশ বা বাদাম পছন্দ করি না তেমন একটা, এই জন্য সেমাইয়ের উপর দেই নাই, এমনি খেতে বেশি ভালো লাগে আমাদের কাছে। আর কাজের ফাঁকে আমি একটু রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিব। এই জন্য রসুন বাটা শেষ হয়ে গেছে, এই যে ব্লেন্ড করে নিয়ে বক্সে ভরে রেখে দিলে এতে করে সুবিধা হয়। তাছাড়া প্রত্যেকদিন বাটাবাটি একটু ঝামেলা। এসব কাজ করতে আমার 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি এখন চিকেন ফ্রাই করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এই যে চিকেন ফ্রাই করে নিচ্ছি। সুন্দরভাবে করে নিয়েছি। স্লো জালে করতে হবে, এতে করে ভিতরে মুরগির মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এত সফট হয়, খেতে বেশ মজার। এইদিকে আমি কিছু ফল রেডি করে নিয়েছি, খেজুর, আঙুর, কমলা। আর অন্যদিকে আমার এই যে চিকেন ফ্রাই হয়ে গেছে, খেতে খুবই চমৎকার ছিল, মাশাআল্লাহ। আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।